This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষায় সন্ত্রাস আসানসোল বাংলায় কথা বলে আক্রান্ত হতে হলে এবার এক ব্যবসায়ীকে রূপনারায়ণপুর বাস স্ট্যান্ডের দোকানে তিন যুবক জিনিস কিনে অনলাইনে পেমেন্ট মেটান। তখন বাংলায় নোটিফিকেশন আসে, অভিযোগ তখনই বাংলায় কেন হিন্দিতে নয় এই বলে তর্ক জুড়ে দেন ওই তিনজন। বচসায় লোক জড়ো হলে চম্পট দেয় অভিযুক্ত তিনজন। পরে ফিরে এসে ওই ব্যবসায়ীর উপরে তারা চড়াও হয়। মারধর করার অভিযোগ নিয়ে এসছেন ওই ব্যবসায়ী। এই মুহূর্তে আমাদের সঙ্গে আসানসোল থেকে আমাদের সহকর্মী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় রয়েছেন। চন্দ্রশেখর, যে প্রশ্নটা এর আগেও তুলেছিলাম আবারও সেই একই প্রশ্ন তুলব। আসানসোলের বুকে দাঁড়িয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলাটা বা বাংলায় কমিউনিকেট করতে চাওয়াটাই কি কাল হলো ওই ব্যবসায়ী? একেবারে এই ঘটনা নতুন নয়। দেখো, পরপর বেশ কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসছে। রূপনারায়ণপুরে যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে যে ওয়ালেটের যে সাউন্ড সিস্টেম আছে, যেখানে বাংলা সফটওয়্যার লোড করা ছিল, মানে টাকা রিসিভ হওয়ার পর সেখানে বাংলা ভাষায় বলা হয় যে মাত্র 6 টাকা গ্রহণ করা হয়েছে, তাও সিগারেটের বিনিময়ে। অর্থাৎ 6 টাকাটা বিষয় নয়, এখানে বাংলা ভাষাটা বিষয়। বাংলা ভাষায় কেন বললো, কেন হিন্দিতে বলা হয়নি, এই নিয়ে তিন যুবক প্রথমে তর্ক বিতর্ক জুড়ে, পরবর্তীকালে ব্যবসায়ীরা ছুটে এলে তারা তখন চলে যায় এবং যখন দোকান বন্ধ করার সময় হয় তখন এসে পর আবার তার উপর, মানে অনুপ মাঝি বলে যে দোকানদার রয়েছে তার উপর হামলা চালানো হয়, মাটিতে ফেলে মারধর করা হয়, চোয়াল ফাটিয়ে দেওয়া হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা রূপনারায়ণপুরের বুকে এই নিয়ে দ্বিতীয়বার ঘটলো। দুর্গাপূজার সমসাময়িককালে পার্কিংকে কেন্দ্র করে একই ঘটনা ঘটেছিল। সেখানে চন্দ্র, আমার যেটা জিজ্ঞাসা তোমার কাছে, যে তাহলে যে এলাকায় ঘটনাটা ঘটেছে বা এখন যেখান থেকে তুমি দাঁড়িয়ে কথা বলছো, ওই এলাকায় কি বাংলায় কথা বলা যাবে না? মানে আমরা তো জানি এখনো পর্যন্ত এই এলাকাগুলো আমাদের রাজ্যের ভিতরেই রয়েছে নাকি? একেবারে আমাদের রাজ্যে রইল আসানসোলটা, তুমি জানো যে ঝাড়খণ্ড সীমানাবর্তী এলাকা, বিশেষ করে একেবারে সীমানা শেষ শহর বরাকর, কুলটি, রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন, এইসব শহরে এই ধরনের ঘটনার প্রবণতা বেশি করে বাড়ছে। এবং একটা তুমি জানো, এখানে অন্যভাবে যদি রাজনৈতিকভাবে আমরা বলি, আমরা লক্ষ্য করব যে এখানে শাসক দল হোক বা বিরোধী, তারা কিন্তু হিন্দিভাষী প্রার্থীদের উপর জোর দেয়। সেখানে হিন্দিভাষী প্রার্থী রাজনৈতিকভাবে তার প্রার্থী নির্বাচন করা হয়। অর্থাৎ তারা মনে করছেন যে হিন্দিভাষীদের প্রভাব এখানে রয়েছে বা অন্য ভাষার প্রভাব বেশি রয়েছে, যার জন্য বাংলা ভাষা এখানে কিন্তু ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে এবং তার জন্য বাংলা ভাষার উপর এবার কিন্তু আক্রমণ শুরু হচ্ছে, ভাষার সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। অন্য যারা সংখ্যাগুরু রয়েছে তারা কিন্তু এই ভাষার উপর আক্রমণ শুরু করেছে এবং এই ঘটনা বারবার ঘটছে। যদিও ইতিমধ্যে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে বাংলা পক্ষ বা অন্যান্য পক্ষ যারা রয়েছেন বা বিশিষ্টজন রয়েছেন তারা প্রতিবাদ করছেন, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। ইতিমধ্যে গতকালে যে ঘটনাটি ঘটেছিল তাতে কিন্তু যে তিনজন যুবক আমাদের সঙ্গে থাকো আপাতত, ওই আক্রান্ত ব্যবসায়ী, যে ব্যবসায়ীকে বাংলা ভাষায় কথা বলার জন্য বা কমিউনিকেট করার জন্য আক্রান্ত হতে হলো, তার বক্তব্যটা শোনে দর্শকদের। ফোন পে করলো, ফোন পে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে, তো বলছে বাংলা মে বাতিয়া রা। তো আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? হ্যাঁ, বলছে क्या हुआ? बोलने से क्या हुआ? বলছে আমি লোকাল का है, হ্যাঁ आ रहा है रुको। ঠিক, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগানো যাচ্ছে, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। অনলাইনে লেখা ছিল বাংলায়, বললো একটা গালি দিয়ে বললো বাংলা মে লেখা है का? বললো ঠিক হ্যাঁ হাম আ রা হ্যায়। তার ঠিক 15 মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসছে। নিয়ে আসার পর ওকে ফটাফট দোকানের ভেতরে ছিল, দোকানের ভেতরে হিট করে। প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব। আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থায় যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করছি। ব্যবসা সমিতি, রূপনারায়ণপুর ব্যবসা সমিতির তরফ থেকে আমরা অ্যাকশন চাই। যদি অ্যাকশন না নেয় তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলনে যাব। এই রাজ্যের বুকে থাকলে বাংলা ভাষাতে কথা বলতে হবে, এই নিয়ে আন্দোলন করে জাতীয় বাংলা পরিষদ। তারই সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, বাংলার বুকে দাঁড়িয়ে, আসানসোলের বুকে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য একজন ব্যবসায়ীকে নিগৃহীত হতে হলো, কি বলবেন? দেখুন, এর থেকে দুঃখজনক বেদনার কথা আর থাকে না যে বাঙালি হয়ে বাংলায় কথা বলতে না বলার জন্য মার খেতে হচ্ছে তাকে। এই বহিরাগত জঞ্জালরা পশ্চিমবঙ্গে আসছে, এটা অনেকদিন ধরে বলছি। তার মধ্যে আমি সব থেকে বেশি দোষারোপ করি রাজনৈতিক দলের। 34 বছরের বামের শাসন, অপশাসন, এই বামেরা বাঙালির কথা কিছু ভাবেনি।
খালি বিশ্ব মানবতার গল্প শুনিয়েছে, ভিয়েতনামের আর কিউবার গল্প কলকাতায় এসে শুনিয়েছে। এই বর্তমান সরকারকে আমি দোষারোপ করবো, তাদেরই এক মেয়র অতি উৎসাহে উর্দুর কথা বলছে, অশিক্ষিত অযোগ্য একজন মেয়রকে বসিয়ে দিয়ে উর্দুর কথা বলছে। এইসব অশিক্ষিত রাজনৈতিক দল, এইসব অযোগ্য রাজনৈতিক নেতাদের হাতে থাকলে বাংলা এই অবস্থা হবে। আর একটা কথা বলে রাখি, বাঙালিদের মার খাওয়ার পর বাঙালিরা বুঝছে জাতীয়তাবাদী প্রয়োজন। এইটাই হচ্ছে বাঙালিদের মুশকিল। বাঙালিরা বলছে তুমি করে দাও, আমি বাড়িতে বসে থাকি। এই ভদ্রলোক মাঠটা খেলেন বলে এখন বুঝলেন যে বাঙালিদের একত্রিত হওয়া প্রয়োজন আছে, একতার দরকার আছে, যেটা জাতীয়তাবাদী আন্দোলন বলে যাচ্ছে, জাতীয় বাংলা পরিষদ বলে যাচ্ছে বাঙালি এক হোক। এই অবাঙালি যারা অসভ্য, যারা বাঙালির শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। বা রাজ্য, আমি আবার বলছি, এই রাজ্য থেকে বিদায় না, অসভ্যতামি করার জায়গা বাংলা নয়। আমি সব বাঙালির অবাঙালির বিরুদ্ধে নই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে কথা বলছিলাম। তবে দীপ, শুধুমাত্র আসানসোলের কথা কেন বলবো, কিছুদিন আগেই তোমার মনে আছে ইমন চক্রবর্তী স্টেজ শো করছেন, সেখানে হঠাৎ করে ক্রাউডের মধ্যে থেকে বলে ওঠা হলো যে বাংলায় গান করুন, হিন্দি গান শুনবো, বাংলায় গান করবেন না, হিন্দি গান শুনবো। সেখানে দাঁড়িয়ে ইমন চক্রবর্তী কিন্তু একটা সপাট জবাব দিয়েছিলেন, বাংলায় আছেন, বাংলায় গান শোনার অভ্যেস করুন, যদি ইংরেজি শুনতে হয় শুনুন, মারাঠি শুনতে হয় শুনুন, কিন্তু কোনোভাবেই বাংলাকে বঞ্চিত করে অন্য গান শোনা যাবে না। এবং সেখানে তিনি যথেষ্ট স্পর্ধা দেখিয়েছিলেন এবং যথাযোগ্য উত্তর দিয়েছিলেন সেদিন যখন সেই দাবি তোলা হয়েছিল ওই ক্রাউডের মধ্যে থেকে। তার আগে আমরা কি দেখেছি, কলকাতার মেট্রো রেল, সেখানেও একই ধরনের ঘটনা ঘটেছে। কেন বাংলায় কথা, কেন হিন্দি বলছেন না, প্রশ্ন তুলে চড়াও হন এক হিন্দি ভাষী। অর্থাৎ বলতে গেলে শুধুমাত্র আসানসোলে নয়, ঘটনা কিন্তু ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে এবং একই ঘটনা ঘটছে। তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে, জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? কলকাতা মেট্রোতে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে বাঙালিকে? বাংলা বোঝো না? কলকাতায় বাঙালিকে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে মেট্রোতে? হিন্দি में बोलिए। বাংলায় আছো, বাংলা একটু সমঝ নাও। কলকাতায় বাঙালি তোমাকে হিন্দিতে বলবে তোমার বোঝার জন্য। এটা বিহার না यूपी? हिंदी में बोलिए, পটাকট হিন্দি में बोलिए। समझ नहीं, বাংলা समझ নাও। কলকাতায় থাকছো, কাজ করছো, বাংলায় থাকতে গেলে বাংলাটা শিখে নাও। আমি বিহারে গেলাম অত কেউ বাংলা বলবে না, ইউপিতে গেলেও বাংলা বলবে না। কলকাতা মেট্রো তোমার জন্য হিন্দি শিখতে হবে, অবশ্যই দিক্কত হবে। প্রতিটা বাঙালিরই হবে, হিন্দি বলতে বলবে না কাউকে, কাউকে হিন্দি বলতে বলবে না। দিক্কত कैसे है? গোটা রাজ্য জুড়ে যে টুকরো টুকরো ঘটনাগুলো ঘটছে তাকে তো ভাষা সন্ত্রাসী বলা চলে। কি ভাবছেন এই গোটা বিষয় নিয়ে বিশিষ্ট জনেরা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, তাদের বক্তব্য শোনাবো। সব ভাষারই সম্মান থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। সুবিধা তো বেশ খানিকটা বটেই, কিন্তু এটা হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। হয়তো এখানে বাঙালির সংখ্যা বেড়ে যাচ্ছে, হিন্দি সন্ত্রাসের নমুনা হয়ে দাঁড়াচ্ছে। এটা মানে আমাদের নিশ্চয়ই কাউন্টার করা উচিত। এই বিষয়ে কর্তৃপক্ষ কি ভাবছে না ভাবছেন এই বিষয়ে যথেষ্ট আমার মনে হয় সতর্ক হয়ে অ্যারেস্ট করা দরকার। এরকম কোনো ঘটনা ঘটলে সেখানে নিশ্চয়ই পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হবে। এটা প্রত্যাশিত নয়। হিন্দি হচ্ছে সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংবিধানে, যেটা হয়েছে ইংরেজির পাশাপাশি, ইংরেজির সঙ্গে। তো এই শিক্ষাটা তো নেই বেশিরভাগ মানুষের, এবং হয়তো হিন্দি বলয়ে সেটা শিক্ষাটা দেওয়ার চেষ্টা করা হয় না।
গুজরাটের একটি আদালত তো জানিয়ে দিয়েছে যে হিন্দি রাষ্ট্রভাষা নয়। তো কেন এই ভুল ধারণাটা চলে এবং অধ্যত্বের জন্ম দেয় হিন্দি ভাষীদের মধ্যে আমি জানি না। আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। আমরা কথা বলেছিলাম বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনুন। এক্ষেত্রে প্রধান কিন্তু ভূমিকা হচ্ছে প্রশাসনের, যে এই যে হেট ক্রাইম গুলো হচ্ছে বাঙালির বিরুদ্ধে। আপনারা জানবেন যে এই যে উত্তর পূর্বাঞ্চলে যদি আপনি এরকম স্থানীয় জনতাকে এরকম কিছু বলেন, ঠিক আছে, সেখানে কিন্তু পুলিশ অত্যন্ত তৎপর, ঠিক আছে। আমাদের এখানে মানে পুরনো যে আইপিসি ধারা অনুযায়ী 503, 504, 505, এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কিন্তু অত্যন্ত দৃঢ় ভূমিকা নেওয়া উচিত।